ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর উপরে ভরসা করবাই, যারা আল্লাহর উপরে ইয়াকিন করবাই, যারা আল্লাহরে বিশ্বাস করবাই, যারা আল্লাহরে মানবাই, আল্লাহ তোমার তার রাস্তারে প্রশস্ত করিয়া দিবা। সুবহানাল্লাহ। যে ভাই যাইবা এবার রুজি ভাইবাই আল্লাহর উপরে ভরসা করিয়া। আর গাড়ির উপরে ভরসা, চাকরির উপরে ভরসা, দোকানের উপরে ভরসা, ক্ষেতের উপরে ভরসা, ফুয়ার উপরে ভরসা, না না, আল্লাহ তোমার রাস্তা বন্ধ করিয়া রাখি দিবা। কোনো দিকে তোমার রাস্তার কুলতো নাই। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওলা জায়গার থেকে তোমার অ্যাকাউন্ট আইয়া টাকা পাইব, ওলা জায়গার থেকে তোমার ফান্ড আইয়া টাকা জমিব, ওলা জায়গার থেকে তোমার বাড়িতে রিজেক পৌঁছিব। তুমি বন্দার টেরো পাইতাই না, বুধ পাইতাই না, তোমার হিসাবর বাড়াই বাজেট হইব। এই বাজেটটা তোমার হিসাবর বাড়া হইব। হায় হায়, আস্তাও কইবা ইতারে বা আমি তো হইতেও পারি না, আমি হইতেও পারি না, আমার অঙ্কর বারে আমি বুধও হইছি না। এর লাগি জীবনে নেক কাম করো, বালা কাম করো, আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। আতি আমালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في آية أخرى: وترى المجرمين مشفقين مما فيه
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وقال النبي صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. आवाज रे साड़िया पड़ो उच्च सुरे. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا 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 إله إلا الله. আমি আওয়াজ বন্ধ করি আপনারা জিকির করুন চাই দেখি. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. আমরা এটা মানুষ হবলা বেশ কইলেন হবলা বেশ মাতুগা হবলা বেশ মানুষ হবলা বেশ তা আওয়াজ ওলা বেশ হইতো. লা ইলাহা ইল্লাল্লাহ. 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 لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলমান এই দিনী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ কাবিলে ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাই হল, পর্দানশীন, বাড়িয়ে ঘরে অবস্থানরত পর্দানশীন মা ও বোন হল, আল্লাহ রব্বুল ইজ্জতের ইহসান হইছে আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক জায়গাত আওয়ার বোয়ার কুরআন ও হাদিসের রুশনীতে উলামায়ে কেরাম হলর মুখ থেকে কথা হল হুনার আল্লাহ আমরা রে সুযোগ সুবিধা করিয়া দিছেন। বর্তমানে আমরা যে জায়গাত বোয়াত আছি এই জায়গা দুনিয়ার সবচাইতে উত্তম এবং মুবারক এবং ফজিলতওয়ালা জায়গা। ওলা এক জায়গাত আমরা রে আল্লাহ আইবার তৌফিক দিছেন। আল্লাহর মেহেরবানি হইছে, আল্লাহ আমরা অনেকে হয়তো আপনার কোনো ঝামেলার মাঝে, কোনো মশগুলিয়াতর মাঝে, কিবা তো আপনার আরো কোনো পরেশানির মাঝে আমরা থাকতাম। আল্লাহ আমরা মেহেরবানি করিয়া দয়া মায়া করিয়া মুবারক এক মাহফিল আইবার আমরা তৌফিক দিছেন। আমরা হকলে একবার তা দিলর গেহরাই তাকিয়া কলিমাতুশ শুকুর আদায় করি উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। দুস্থ বুজুর্গ দুনিয়াত মানুষরে গুনার প্রতি দাওয়াত দেওয়ার আসবাবাত হল, চিজ হল, পলিসি হল, বিভিন্ন ধরনের এপ্লাই ও চলের আমরা দেখি আর বুঝি আর ফাই আর হুনিয়ার। আল্লাহ রব্বুল ইজ্জতে এই সময় আমরা এক মুবারক মাহফিল এখানো আমরা বইয়া কুরআন হাদিসের মাত কথা হুনার তৌফিক দিছেন। যে সময় সারা দুনিয়ায় একতাবদ্ধ হইয়া একত্রিত হইয়া মানুষের গুনার প্রতি আহ্বান করে, দাওয়াত দের ডাকের, মানুষের গুনার খামনিয়া সামিল করে, আর মানুষ যাকে যাকে দলবদ্ধ হইয়া গিয়া গুনার খামো সামিল হইতরা আমরা রে আল্লাহ মায়া করিয়া মুবারক এক মাহফিল বোয়ার তৌফিক দিছেন। ভাই হল আমরা হকলে নিয়ত করি আল্লাহ ইনো বইয়া আমরা যা হুনমুরেবা ওহলাইন থেকে আমরা রে কিছু আমলও রাখনে তৌফিক দিও, সবে কই আল্লাহুম্মা আমিন। আর বাড়িয়ে করে যারা মা বোন রইছেন তাইন তাইন তো ইলা মাহফিল আইন তো আইতে পারুন না, আমরা তানতানো লাগিও দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলর খানে তানতানোরে বাড়িতে গিয়া হুনার তৌফিক দেখুয়া, সবে কই আল্লাহুম্মা আমিন। যে বাইন হল জরুরতে বারুইয়া গেছই, অতি সত্তর জরুরতরে সারিয়া আল্লাহ তানতানোরে ও মাহফিল আইবার তৌফিক দেখুয়া, সবে কই আল্লাহুম্মা আমিন। দুস্থ বুজুর্গ আমরা ওয়াজ প্রতিনিয়ত হুনিয়ার চলের, মসজিদ চলের, মাদ্রাসাত চলের, ঈদগাহ চলের, বন্ধ চলের, কবরস্থানও চলের, বিভিন্ন জায়গাত ওয়াজ ও নসিহতর মাহফিল হল মুনাকিদর চলের। আর দেখি আর বড় বড় উলামায়ে কেরাম হল দেও মানুষে দাওয়াত দিতরা আর ইতা টাইম টাইম যাইতরা আর আলোচনা হল খতরা। ওয়াজ বন নাই, প্রতিদিন প্রতি রাত ওয়াজ চলের। আর না হইলেও ৫-১০টা মাইকর আওয়াজ একত্রিত আপনার এক জায়গাত ওয়াই শোনা যায়। ইলা কোনো কোনো জায়গাত গেলেও কিন্তু দেখা যায় আপনার যে পরিমাণে ওয়াজর এই পরিমাণে আমরা আমল বাড়েন না, যে পরিমাণে ওয়াজর এই পরিমাণে সমাজ থেকে দুর্নীতি করেন না, যে পরিমাণে ওয়াজর এই পরিমাণে আমরার মাঝে আমল বাড়েন না। এর লাগিয়া দুস্থ বুজুর্গ হুনারে মকসুদ না বানাইয়া সুর হুনা, আওয়াজ হুনা, গান হুনা, এই সমস্ত হুনারে মকসুদ না বানাইয়া আমল দে আমরা মকসুদ বানাইয়া ওয়াজ শুনি। এর লাগিয়া দেখবা ওয়াজ আমরা বেদান শুনিয়ে আমলের পরিবর্তন হয় না, কিন্তু জমা তো যদি ৩ দিন যায় তার আমলের মাঝে পরিবর্তন হয়। সেনে কিন্তু মানুষের নিয়তরে সহি করিয়া লইয়া যায়, কিন্তু নিয়তরে সহি বানায় মানুষের আমলের নিয়তে যায়, হে তার কুরবানি দে। এর লাগিয়া দুস্থ বুজুর্গ আমরা আমরা নিয়তরে সহি করি। নিয়ত যত বিল সহি হইতো না, টার্গেট আমরা বানাইতাম না, আমরা লক্ষ্য বস্তু গিয়া পৌঁছিতে পারতাম না। এর লাগি মুমিনর হর খামর ফয়লা হইল টার্গেট। টার্গেট যদি আপনি করেন না তাহলে আপনি কামিয়াবির গিয়া দরজাত পৌঁছিতে পারতেন না। যেমন লাগান একটা বাচ্চায় যদি এক্সাম দে, কোনো পরীক্ষা দে, আর পরীক্ষার মাঝে তার যদি এইমার টার্গেট থাকে হে লেটার পাইতো, কিবা তো আপনার খুব সুনাম অর্জন করিয়া পাস করতো, তে মেট্রিকও হে আপনার কিতা করা লাগবো, ফার্স্ট ডিভিশনে না লেটার পাইয়া স্টার পাইয়া যদি পাস করতে চায় তাহলে হে আপনার দিনের রাইতে মেহনত করা লাগবো, পড়া লাগবে। তো এই দিনের রাইতে মেহনত আর পড়ারে হে শুরু করবার আগে তার লক্ষ্য আর টার্গেট বানানি লাগবো
হে আপনার খুব বেশি সুনাম অর্জন করত এবং খুব বেশি কামিয়াবির সহিত হে নম্বর ডে হাসিল করত, হে পাস করত, ও গিয়া হে আপনার কিতা করবো দিন রাত মেহনত করবো। ওলা মুমিনের একটা টার্গেট থাকতো যে মুমিন আপনার জন্নতর মাঝে যাইত, মুমিন খানো যাইতো জন্নত যাইতো। মুমিনে যতদিন পর্যন্ত তার টার্গেট জন্নত বানাইছে না ততদিন তার লাগি আমল করা আসান হইতো না, আর আমলও হে আগুয়াইতে পারতো না। এর লাগিয়া আমরা সারা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি হইতরা আমরা সারা আসলাম একদিন জন্নতর মাঝে, আর জন্নতে গিয়ে আমরা সব বারইয়া আইছি, আবার আমরা ঘুরিয়া যাইতাম সব জন্নতর মাঝে। আমরা রে এই জন্নত যাইবার রাস্তা দেখু, ও রাস্তা একটা আপনার দুনিয়ার থেকে দরিয়া যাইবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা ও দুনিয়াত আমরা রে দিছ। এই দুনিয়ার জন্নত যাইবার রাস্তার মুখও আছে, আর জাহান্নামও যাইবারও রাস্তার মুখ এই দুনিয়ার মাঝে আছে। এর লাগি আমরা সব রূহ যখন আলমে আরওয়াত আসিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে জমাত করিয়া এক করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুবুবিয়তর স্বীকারোক্তি লইয়া দুনিয়াতে আমরা রে এক করিয়া ফাটাইয়া দিতরা। কেউ আগে আইতরা, আর কেউ বাদে আইতরা, আর কেউ মাঝে আইতরা। কেউ আগে যাইতরা, কেউ বাদে যাইতরা, আর কেউ মাঝে যাইতরা। দুস্থ বুজুর্গ, আমরা লক্ষ্য ইয়া থাকলো আমরা জন্নত, জন্নত ইকান আমরা হাসিল করা লাগবো, জন্নত ইকান আমরা সম্পদ। আমরা যেন হই আমরা বাফাইতি জায়গা, জন্নত ইকান হাসালগ্রর আমরা বাফাইতি জায়গা। জন্নত আমরা মাতই না বেজার হইতরা নি আপনারা, জন্নত আমরার বাফাইতি জায়গা। কিলা আমি দলিল দেই, আমরার বাপ তাম মানুষের বাপ, তাম আদমর বাপ যাই আসলা, এর নাম কিতা আসলো কোন চাই মাতুন জানে, ওইটাও কম সংখ্যক মানুষে কইতরা। এখন আমি যদি কই দেখো চাই বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলোয়াড়ের নাম কিতা, খিলাড়ি যে খেলাত খুব বেশি নাম অর্জন করছে তার নাম কিতা, তো সারা কইবা আর্জেন্টিনার মেসি, কইবাই না কইতেন মাতুই না খানে বলে ফিল্ম জগৎ সব থেকে আপনার সুনাম অর্জনকারী খেয়ে কইবা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ওটার নাম কইবা না। তো গায়ক গায়িকা নায়ক নায়িকা এটার নাম আমরা অবশ্য বাচ্চা বাচ্চা থেকে আর মুরব্বী পর্যন্ত সারার জানা আছে। আমরা সারার বাপ খেয়ে আমরা জানি, আমরা বাপর নাম কিটা, যে আওলাদে বাপর নাম জানে না ই আওলাদ কিলা আওলাদ হইব। আমরার বাবা খেয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবো ডরাইতরা কইতে জুরে কই না, আমরার বাবা খেয়ে আদম আলাইহিস সালাম, বাপর নাম খান্তা কমাস কম কইব। আমরা এখন এমন এক জেনারেশন যার ও এমনি হাসালগর তারে জিজ্ঞাসা করি তোমার বাপর নাম কিতা, তো কইতে পারবো, আর দাদার নাম কিতা কইয়াল হে আটকে দিই, আর দাদার বাপর নাম কিতা কইয়ালে তো আর দৌড় দিতি। এর লাগে আমরা সিলসিলা আমরা নসব আমরা মুখস্থ রাখতাম, জানতাম, প্রায় জায়গাতে আমরা আটকে যাই। এক বুজুর্গে কইতরা, এক মুরব্বী বেটা বাসবিরর তলে বইয়া আলে খানদের, তো তাই যাইতরা দাঁড়ে দি দেখলাম মুরব্বী 80-85 বছর বয়সের বেটা ওই বইকে বইয়া আলে খানদের খানে। ও তাই উবাইয়া জিকার করলা তুমি খান্দো কিতা লাগি রে বলে আমার বাপে মারছ, আমার বাপে মারছ। তাই তাজ্জু বইলার বা তোমারও বয়স দেখা যায় 80-85-90 দ্বারা কাছাত, আর তোমারও আবু বাপ আছে। দেখি আমি যাইছেন তোমারে বাপর গেছে লইয়া, ও বাপর গেছে গেলা, বাপরে গেলে কইলা বিলে ও যে বয়স্ক বেটা 80-85 বছর বয়স হইয়া আছে, তারে আপনি মারি দূর করতা কিতা লাগি, বাপে কইতে মারতাম নেই কিতা, হে তার দাদার লগে আলি ডং করে মাত বুঝুই না মনে, তার দাদার লগে ডং করে, তো বুঝা গেল আবো দাদাও কিতা জিন্দা। যদি নাতির 80-85 বছর বয়স হয়, দাদার কত বয়স হইব? এর লাগি একটা সম্পর্ক আমরা আছে না নাই, আমরা গোষ্ঠী খানদানোর নসবর আমরা নাম নিদাইতে আমরা হইতে পারতাম, বায়োডাটাইতে আমরা মুখস্থ থাকতো, আমরা জন্মর তারিখ আমরা মুখস্থ থাকতো। এটা কিছু জিনিস আমরা অধিকারের বাদে আমরা তাতুবুতু লাগি যাই গিয়ে, আরো কোন বাংলাদেশি। এর লাগি আমরা সবর বাপর নাম হইয়া থাকলো হিন্দু মুসলমান সারার। আল্লাহ কোরআনে কারীম কইতরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোমাদের এক নফস থেকে সারা মানুষরে বানাইছি, এক ব্যক্তি থেকে আমি আল্লাহ সারারে বানাইছি। আর এই ব্যক্তি খে মাতইন খে আদম আলাইহিস, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব মানুষের কিতা হইছে বিস্তার লাভ হইছে। খেও আপনার বেটা হইছে আর খেও বেটি হইছে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মহিলা পয়দা করছি ও আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাউ ফিসলির হাড্ডিতে গিয়া মহিলার পয়দা হইছে, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম। তাই না আদম আলাইহিস সালাম থেকে বার হইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর খাহিশ জাগিছে বিশাল দুনিয়া। এই দুনিয়াত একা তার মনে মনে একটা আকাঙ্ক্ষা, হায়রা দুনিয়াত যদি আরো কেউ হইতা ওলা একটা থাকে না নি মনের খাহিশ। ও মনের খাহিশ আর চাহিদা পূরণের লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা খারে দিছে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালামে ঘুম থেকে উঠিয়া দেখলা তান্তারো জিজ্ঞাসা করলা মান আনতে, তুমি কে? তাই জিজ্ঞাসা করলা আল্লাহ রাব্বুল আলামিন আমারে সৃষ্টি করছেন আপনার মনের খাহিশ আর চাহিদা পূরণের লাগিয়া। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও বেটাইনো ফয়দা হইলা, বেটিনো ফয়দা হইলা। হ্যাঁ, আর এক এক জায়গা দেখে বুঝন গেলা। আর আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম তে গিয়া এক জোড়া করে ফয়দা হওয়া শুরু হইলা। ও এক জোড়া ফয়দা হইতা এর মতলব হইয়া থাকলো কি ফুয়া একগু ফুড়ি জন্ম হইতো আর ফুড়ি একগু জন্ম হইতো। ও ফুয়া ফয়লাও ফুয়া আর ফুড়ি আর বাদেও ফুয়া আর ফুড়ি। তো ফয়লা বছরের ফুয়া আর ফুড়ির লগে বাদর বছরের ফুয়া আর ফুড়ির বিয়া হইতো। মাত বুঝা জানি বাদর বছরের যে ফুয়া আর ফুড়ি ও হো ফুয়ার লগে ফয়লাকুর ফুড়ির বিয়া হইতো, আর ফয়লাকুর ফুয়ার লগে বাদর ফুড়ির বিয়া হইতো। মাত বুঝা জানি বাইয়ে বইনে কিতা হইতো বিয়া হইতো। তো বাইয়ে বইনে বিয়া যাই যাচ্ছি এই সময় খালগে আর বিয়া হইতো। দুনিয়াত মানুষ আসই এই সময় কো শরীয়ত গু আছিল। খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি অগণিত বেটাইন তোরে ফয়দা করলাম আর অগণিত বেটিন তোরেও আমি আল্লাহ ফয়দা। তো যাই হোক, মূল মকসুদ ইয়া থাকলো কি আদম আলাইহিস সালাম খানো আসলা, জান্নাত আসলা। আদম আলাইহিস সালাম রে আল্লাহ স্থান খানো দিছলা, জান্নাত দিছলা। সুবিশাল সুসজ্জিত জান্নাত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আর তান আহলিয়া মুহতারামারে আল্লাহ স্থান দিলা। তুমি দেন জান্নাতের মাঝে থাকো, তুমি দেন খানো থাকো, জান্নাতের মাঝে থাকো। আর আল্লাহ খালি শুধুমাত্র তান একটা ওয়ার্নিং দিলা, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা হাতাকুনা মিনাজ জালিমিন। ও জান্নাতে থাকো, রও খাও, কিন্তু ও যে গাছ এগুর দ্বারস্থ হইও না, এগুর ফল খাইও না, তুমি তেন অভিশপ্ত হইবা। আর বাদে শয়তানে আইলো কিতা করলো তানরে বিভ্রান্ত, ফাজাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা। তান দুইজনের জন্য গিয়া পড়ুসনা দিয়া আর লালচ দিয়া ধোঁকার মাঝে ফেলাইয়া শয়তানে জান্নাত থেকে বাহির দিল। দুষ্ট বুজুর্গ খোয়ার মকসুদ হইল আমি আপনার তোরে মেইন জায়গাত লিয়া যাইয়া আমরার বাফাইতি জায়গা হইয়া থাকলো গিয়া জান্নাত। মুসলমান মুমিন মুসলমানের বাফাইতি সম্পদ হইয়া থাকলো গিয়া জান্নাত। আর পৃথিবীর মাঝে আমরার পৃথিক সম্পদ বাফাইতি সম্পদ বলতে আর কিচ্ছু নাই। একমাত্র বাফাইতি সম্পদ যদি মুসলমানের থাকে তে এই সম্পদের নাম হইয়া থাকলো কি জান্নাত। তবে এই জন্য তোর রাস্তা কিন্তু আমরা দরিয়া দেওয়া লাগবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যদিও আল্লাহ বানাইছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম রে ফেরেশতা দিয়া পুরা শরীর দেহরে বানাইলো আইয়া, আর আল্লাহর কুদরত দিয়া মুখ ওখান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুসিয়া দিছেন। একবার জুড়ে কও না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত ইয়াদ দিয়া আল্লাহ মুখ ওখান ফুসিয়া দিছেন। লাগিয়া লাকাদ কাররামনা বানি আদম, ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনে আদম জাতির বাড়াইছে, ইনসান জাতির বাড়াইছে। দুনিয়ার জমিনের মধ্যে অহরহ অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাত আছে, কিন্তু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা মখলুকাতের মাঝে সম্মান আর ইজ্জত দান করছেন হযরতে ইনসান রে। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তোমাতান সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনে কোনো ধরনের কমি করি নাই, কোতাই করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে সুন্দর করিয়া তোমাতান বডি রে, তোমাতান স্ট্রাকচার দে, তোমাতান ডিজাইন দে, তোমাতান সকল দে, তোমাতান সুরত রে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সিলেকশন করিয়া চাহিদা করিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আনুক্কা সুরত মানুষের সুরত যেইভাবে আল্লাহ রব্বুল আলামিনে বানাইছো, পৃথিবীর কোন মখলুকর গড় ঘটনা সুরত আল্লাহ এইভাবে বানায় নাই। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় লাকাদ কাররামনা বানি আদম, তোমাতানরে আমি আল্লাহ রব্বুল আলামিনে শ্রেষ্ঠত্ব এবং বুজুর্গি দান করছি। হায় হায়, আজ সাইয়া দেখুন আপনার বডির ভাই আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় বন্দা তুমি আমি আল্লাহ যে তোমারে বানাইলাম, আমারে তুমি পাইতে আর আমার লাগাল তুমি ধরতে, আর আমারে খুঁজাইতে, আমার লগে মুলাকাত করতে, আমার লগে মিলতে, আমার দর্শন লাভ করতে তোমার কোথাও বাইরে যাওয়ার দরকার নাই। বন্দা তুমি যদি তোমার দেহে দিয়া চাও, শরীরে দি চাও, অঙ্গ প্রত্যঙ্গর ভাই যদি তুমি চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন রে তুমি কুজাইয়া ফাইলেইবা। জুরে কইতাই নানি সুবহানাল্লাহ। আল্লাহ রে তুমি নৌকে দিয়া চাইও, চাইয়া দেখবা তোমার আল্লাহ তোমার নৌকর মাঝে, তোমার আঙ্গুলের মাঝে চাইও, তোমার আল্লাহ দেখবা আঙ্গুলের মাঝে, তোমার দেহে দিয়া তুমি আয়না তুবাইয়া চাইও, তোমার জিসমর মাঝে, তোমার চেহারার মাঝে, তোমার খানোর মাঝে, তোমার চৌকর মাঝে আল্লাহ রব্বুল আলামিন হামাইয়া বুয়াত। আল্লাহর বন্দা তুমি আল্লাহরে চিনলাই না, আল্লাহর লগে সম্পর্ক স্থাপন করলাই না। ফিজুল ফিকার নকশবন্দি দামাত বারকাতুল আলিয়া দাওয়ায়ে দিল কিতাবর মাঝে তান তাকরীর করলে মুরত্তব হরসইন হযরতে ফরমায় গভীর রজনীতে গভীর রাত একটা উট হালি বিকটে চিৎকার মারে, রাত আলি খান্দে আর বড় বড় আওয়াজ দিয়া চিল্লায়, রাত তার মালিক রে ঘুমাইতে দেয় না। পরের দিন উটোর মালিক শেহেনশাহ বাদশার দরবারও আকায়ে নামদার সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারও মালিক হাজির হয়। মালিক হাজির হইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার উটুনি আস্তা রাইতালি বিকটি চিৎকার মারিয়া গর্জন করে চিল্লায় আওয়াজ দেয়, এই আওয়াজের কারণে আমার ঘুম লাগে না। আল্লাহ রসুলে ফরমাইলে বেটা তোমার শুধুমাত্র কথা শুনিয়া আমি বিচার করতে পারতাম না, তোমার বিচার তোমার কথা শুনিয়া আমি শুধু ফায়সালা দিতে পারতাম না। যাও তোমার উটুনিরেও আমার দরবারও ফাটাইয়া দেও, উটুনির মুখ তাকিয়াও আমি আল্লাহর রসুলে কিছু স্টেটমেন্ট লই। জুরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটুনি ডাকইন, ও উটনি আও, তুমি আও আমার দরবার আও, কও তো দেখি তোমার মালিকে তোমার বিপক্ষে যে নালিশ করলো, নালিশটা সঠিক না মিথ্যা। আল্লাহর কুদরতে উটুনির জবান খুলে উটুনিয়ে নবীদের লগে মাতে জুড়ে একবার কও আল্লাহু আকবার। উটুনির মাত আল্লাহর নবী বুঝবানি বা তুই না বুঝবানি, আল্লাহর নবীর লগে উটুনিয়ে মাতিবনি, আল্লাহর রসুলের লগে উটুনিয়ে মাতে, আল্লাহর নবীর লগে ছাগলে মাতে, আল্লাহর নবীর লগে গাছে মাতে। জুড়ে একবার কও আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবার হয় সার কাফে দিয়ে আপনারা চাইবা না, আমার বা চাইবা, বুঝলি? সার কাফে যদি হামাই দেন গেতে তোমার ওয়াজ শুনতা না। আল্লাহর নবী উটুনি ডাক দিয়া নিয়া কইন, ও উটুনি কও তো দেখি তোমার মালিকে দে নালিশ করলো আমার দরবারও, তোমার বিরুদ্ধে নালিশটা সঠিক না মিথ্যা?
ইয়া রাসূলুল্লাহ নালিশ হইয়া থাকলো গিয়া ঠিক আমার মালিকে যে আপনার দরবারও যা নালিশ দিছো তাও ইয়া থাকলো কি সত্য আমি আস্তা রায় তালি চিৎকার মারি আর তানে আমি ঘুমাইতে দেই না বিলকুল হক উঠুনি কত দেখি তুমি যে আস্তা রায় চিল্লাও তুমি যে আস্তা রায় তালি বিকটিক আওয়াজ করতে থাকো তার মাঝে কারণ কিতা কি কারণে তুমি চিল্লাও কি কারণে তোমার মালিক রে ঘুমাইতে দেও না উঠুনিয়ে দুইটা চকুর পানি ছাড়ে আর আল্লাহ নবীর দরবারও খান্দি খান্দি কয় ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আস্তা দিন আমার মালিকে আমার ফিটির মাঝে সামান উঠায় আমি একবার তা না করি না বিলে তোমার সামান আমি বহন করতাম পারতাম না একবার তা হই না আমার মালিকে যা সামান আমার ফিটির তুলিয়া দে আমি তালই তা নিয়া বইয়া ফালাই আমার জবর ওইলেও এর বাদেও আল্লাহ রসুল আমি সহ্য করি ধৈর্য ধরি এর বাদেও তার গন্তব্যস্থল নিয়ে সামান দিয়ে আমি পৌঁছাইয়া দেই রাস্তার মধ্যে আমি বই না আমার মালিকরে আমি বিপদী বানাই না ইয়া রাসূলুল্লাহ আমার মালিককে আমার যেই জায়গা লইয়া যায় আমি সেই জায়গা যাই আস্তা দিন আমি পরিশ্রম করি কাম করি আমার মালিকেও আমার লগে থাকুন আমি আস্তা দিন কাম করি খেনে ইয়া রাসূলুল্লাহ ওতার লাগি আমি আস্তা দিন কাম করি আমার মালিকের ওয়াফাদারিরে আমি মিটাইবার লাগি আমার মালিকে আমারে সানা খাওয়ায় আমার মালিককে আমারে দানা খাওয়ায় আমার মালিককে আমারে ঘাস খাওয়ায় আমার মালিককে আমারে পানি খাওয়ায় আমি আমার মালিক করে নিমক্কার আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার মালিক করে নিমক্কার আমি করতে পারি না আমার মালিকে সানা খাওয়ানির কারণে আমার মালিকে দানা খাওয়ানির কারণে আমার মালিকে সানা খাওয়ানির কারণে আমার মালিকে দানা খাওয়ানির কারণে আমার মালিকে ঘাস খাওয়ানির কারণে আমি আমার মালিকের ওফাদারিরে বলি না ফাউরি না ইয়া রাসূলুল্লাহ সামান যদিও আমার ফিটির মাঝে বেশ হয় এর বাদেও আমি বইয়া নিয়া ফালাই কিন্তু নাই যখন আমি আই আমার মালিকও আমার লগে আই আমার পরে দেখি আমার মালিকে ভাত খাইয়া রুটি খাইয়া গোশত খাইয়া আমার মালিক ঘুমাই যায় নামাজ আদায় করে না পড়ে না আমি দেখি মাগরিব গত হইয়া যার মাগরিব কজা হইয়া যার এশা কজা হইয়া যার এশা গত হইয়া যার যখন আমি দেখি মাগরিবও খোঁজা এশাও খোঁজা হইয়া যার ও আমার দিলর মাঝে ধাক্কা লাগে ও আল্লাহর গুলাম তুই তো আমারে তোর কাছে রাখার কারণে আর পানি আর দানা খাওয়ানির কারণে আমি তোর কথা উল্টাই না আর তোর আহকামুল হাকিমিন মৌলার লগে তোর যে সম্পর্ক এই সম্পর্ক থাকিয়া তুই বিচ্ছেদ গোটারে কেমনে জুদাও রেখেনে তোরে যে তোর আল্লাহ খাওয়াইরা তোরে যে তোর আল্লাহ ফিন্দাইরা তোরে যে তোর আল্লাহ বাঁচাইতরা তোরে তোর আল্লাহ রিজেক যে দান খতরা এই আল্লাহরে বুলিয়া এই আল্লাহরে ফাউলিয়া তুই কেমনে ঘুমাই যাস আমি আমার মালিকর বাই চাই আর আমি টাইমর প্রতি খেয়াল করি টাইম গত হইয়া যাইতেছে আমার মালিক ঘুমাইতেছে আমি আমার মালিকে যে তার মালিক চিনেন না আমার মালিকে তার মালিক বুঝেন না আমার মালিকে তার মালিকরে উঠিয়া ডাকের না আমার মালিককে তার মালিকরে সন্তুষ্ট করেন না ও কথা দেখিয়া আমার মনের মাঝে বড় দুঃখ লাগে আর আমি খান্দি আস্তা রাইত আমি খান্দি ইয়া রাসূলুল্লাহ আস্তা রাইত আমি খান্দি আর আমার মালিকরে আমি বুঝাইতাম চাই তুমি যেন বিবুর গুমর মাঝে পড়ছো তুমি যে আরামর গুমর মাঝে পড়ছো আরামর গুমর মাঝে পড়িয়া তোমার মালিকর সম্পর্ক থেকে তুমি বঞ্চিত হই দাঁড়ায় উঠো রে বন্দা উঠো রাইত উঠিয়া উজু করিয়া মুসল্লা বিছাও আর তোমার খালিক আর মালিকর লগে তুমি সম্পর্ক লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গরম নাই মানে গরম পানি নাই
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবর মালিক কে? জুরে করি হোক, আমরা সবর মালিক কে? আরো জুরে খে, আরো জুরে খে। ও আল্লাহ হুঞ্চন্নি তানে যে আমরা মালিক বলিয়া স্বীকার করলাম। ও উঠুনিয়া খান দে আর কয় রায় দুটো উঠিয়া তোমাদের মালিকের লগে তুমি তার সম্পর্ক লাগাও। আল্লাহ অপেক্ষা কতরা বার চাইতরা ও আমার গুলাম, তুই একবার তার তোর মুখ দিয়ে আমি আল্লাহর ডাক দিতে আর আমি আল্লাহ আমার রহমতর কুলো আর কুদরতর কুলো তোরে জায়গা খান দিলাইতাম। আমরা কিন্তু উঠিয়া আল্লাহরে ডাকি না, আল্লাহরে স্মরণ করি না, আল্লাহর ইয়াদ করি না। আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি গিয়া। এর লাগিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আন্তরা দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ও গণিত হর 18,000 মখলুকাত সৃষ্টি করছো আর সব মখলুকাত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা খানি দিতেছো। আল্লাহ দিতরা না দিতরা না? আপনার মাঝে মনে হয় কিছু লড়াছড়ার ভাব শুরু হয়ে গেছে না নি? লড়াছড়া বিলকুল করবা না। আর আমার বা চাইবা আতারে ফাতারে চাইলেও মন বিগড়িব। ফাতারে চাইন খানে আমার বা সবকা সিধা সিধি হইয়া ওবাই হবা চাইবা না, মনো কিন্তু আনবা না, খানা খানি করবা না। আল্লাহ কইছ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি রেকিতরা যে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছো। 18,000 মখলুকাত রে আল্লাহ খানি দিয়া যাইতরা যাইতরা না যাইতরা না? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর উপরে ভরসা করবাই, যারা আল্লাহর উপরে ইয়াকিন করবাই, যারা আল্লাহরে বিশ্বাস করবাই, যারা আল্লাহরে মানবাই, আল্লাহ তোমার তার রাস্তারে প্রশস্ত করিয়া দিবা। সুবহানাল্লাহ। যেবাই যাইবা এবার রুজি ভাইবাই আল্লাহর উপরে ভরসা করিয়া। আর গাড়ির উপরে ভরসা, চাকরির উপরে ভরসা, দোকানের উপরে ভরসা, ক্ষেতের উপরে ভরসা, ফুয়ার উপরে ভরসা না না, আল্লাহ তোমার রাস্তা বন্ধ করিয়া রাখি দিবা। কোনো দিকে তোমার রাস্তার কুলতো নাই। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওলা জায়গার থেকে তোমার কান্টু আইয়া টেকা পাইব, ওলা জায়গার থেকে তোমার ফান্ড আইয়া টেকা জমিব, ওলা জায়গার থেকে তোমার বাড়িতে রিজেক পৌঁছিব। তুমি বন্দার টেরো পাইতাই না, বুধ পাইতাই না, তোমার হিসাবর বাড়াই বাজেট হইব। এই বাজেটটা তোমার হিসাবর বাড়া হইব। হায় হায় আখতাও কইবা ইতার বা আমি তো হইতেও পারি না, আমি হইতেও পারি না, আমার অঙ্কর বারে আমি বুধ হইছি না। এর লাগি জীবনে নেক কাম করো, বালা কাম করো, আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। রেওয়ায়তের মধ্যে আইছে বনি ইসরাইলর 3 ব্যক্তি যাইত্রা রাস্তা বাই, 3 ব্যক্তি রাস্তা বাই যাইত্রা প্রচন্ড আপনার তুফান আইছে, ঝড় আইছে, বৃষ্টি আইছে। এই তুফান আর বৃষ্টি থেকে বাঁচিবার লাগে একটা গর্তর ভিতরে তারা হামাই গেছে, একটা গাতর ভিতরে তারা হামাই গেছে। আর গাতর ভিতরে বইয়া তুফান থেকে বাঁচিবার লাগি, ঝড় বৃষ্টির থেকে বাঁচিবার লাগিয়া গাতর ভিতরে হামাইয়া আটিয়া বই রইছ। এমতা অবস্থায় একটা পাত্তর ফাড়ত থাকিয়া উল্টি উল্টিয়া গড়ি গড়িয়া দৌড়াই দৌড়াই পাত্তর একটা ইয়া তার গাড়ার মুখর মাঝে বই রইছে। মাত খেয়াল খতরানি কিয়ত বইছে? গাড়ার মুখ বই রইছে, বিরাট পাত্তরের চাটান বড়। এখন তাই আর আপনার একবারে তারা জিন্দগির থাকি তারা নৈরাশ হয়ে গেছেন গিয়া। আমাদের জীবন হয়তো আর বাঁচবে না, আমরা আর এই গর্ত থাকিয়া আমাদের বারণী হইতো নাই, বারইতেও পারতাম নাই, বারইয়ার দুনিয়া দেখা হইতো নাই। এই সময় 3 জনে ভাই মশওয়ারা করলা, ভাই এই যে গভীর গর্ত, যে গর্তর ভিতরে আমরা হামাইছিলাম বাঁচিবার লাগিয়া, এই গর্তর ভিতরেও বুঝি আমরা মরমু।
আমরা অনেক সময় বাঁচিবার পন্থা অবলম্বন করি আর বাঁচাত লাগিয়া গিয়া মরি। বাঁচাত লাগিয়া বাঁচানেওয়ালা খে জোরসে জোরসে বাঁচানেওয়ালা খে আর মারনেওয়ালা না। বাঁচানেওয়ালা দুয়াই ডাক্তার, বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারবার লাগিয়া নমরুদে আগুনের কুণ্ডর ভিতরে ফেলাইছিল আর আল্লাহ আগুন দে জানাই দিলা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার আগুন আমার হবিব ইব্রাহিমের সাথে বেয়াদবি করবাই না। আমার হবিবের লগে এমন আচরণ তুমি করো যাহাতে ঠান্ডায়ও আমার হবিবে দুঃখ পাইন না, আমার বন্ধুয়ে দুঃখ পাইন না, আর গরমেও আমার বন্ধুয়ে দুঃখ পাইন না। আল্লাহ আগুনে অর্ডার করলে আগুনে কথা মানবো নি? মানতো না? জোরসে হোক না মানবো নি? আগুন খার বানাই, পানি খার বানাই, বাতাস খার বানাই, আল্লাহর কথা শুনবো নি? শুনে না খে আল্লাহর কথা শুনে না খে। হজরতে ইনসান হকলে আল্লাহর কথা শুনে না, হজরতে মানুষ হকলে আল্লাহর কথারে শুনে না। আগুনে আল্লাহর কথারে শুনে। আগুন দিয়ে আল্লাহ অর্ডার করছেন নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের কাছে তুমি ওলা নম্র হই দাও, ওলা শীতল হই দাও। তুমি ওলা শীতল হও যে শীতল হওয়ার কারণে ইব্রাহিমে ঠান্ডায়ও দুঃখ পাইন না, আর ওলা গরম তুমি থাকো যে গরমেও আমার ইব্রাহিমে দুঃখ পাইন না। ইব্রাহিমে কিন করছেন খারে ভিতরে খে বিশ্বাস খার উপরে খে বাঁচাইবা এমতা অবস্থায় জিব্রাইলে আমি নাইছো না কইতরা ইব্রাহিম, ও ইব্রাহিম নবী, আমি জিব্রাইলে তোমার কোনো মদত করতাম নি, আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছ। ও আল্লাহর নবী কইন যে আমি আপনারে মদত করতাম, সাহায্য করতাম, আল্লাহ আমারে ফাটাইয়া দিছ। আপনার যদি মদত লাগে, সাহায্য লাগে, কোনো খেজমত লাগে আমি করতাম। ইব্রাহিমে কিতা জবাব দিতরা? ইব্রাহিমে জবাব দিতরা, ও ভাই জিব্রাইল, যে আল্লাহ তোমারে ফাটাইয়া দিলা আমারে সাহায্য করার লাগিয়া, এই আল্লাহ তো নিশ্চয় আমারে দেখতরা আমি কোন অবস্থার মাঝে আছি, তে আল্লাহ তোমার এখানে ফাটাইয়া দিতা, আল্লাহ তাই নিজে সাহায্য করতে পারতা। হোক না আল্লাহু আকবার। আল্লাহ নিজে সাহায্য করতে পারতা। আল্লাহর যদি মনসা হয় আমার সাহায্য তাই করতা, তাই করবা, তোমার আমারে হেল্প করার কোনো দরকার নাই। হায় হায়, এটা ইয়াকিন আমরা আসেনি, এটা ইয়াকিন আমরা নাই। এই ইয়াকিন আমরা মানাইতে পারছি না। এই ইয়াকিন যদি আমরা বনি দিত, তেফাত্তর থেকে আমরা পানি বার করতে পারলাম। ইয়াকিন বনি গেলে লাঠি আমরা লগে মাতিল, ইয়াকিন বনি গেলে সান্দে মাতিল, ইয়াকিন বনি গেলে জমিন থেকে কুয়া বার হইল। ইয়াকিন আমরার ভিতরে নাই। ইয়াকিন গেছে কি আমরার আসবাবো, ইয়াকিন গেছে গিয়া আমরার মাল দনো, ইয়াকিন গেছে গিয়া সম্পদ। এর লাগিয়া দুষ্ট বুজুর্গ আমরা ইয়াকিন বিগড়ি গেছে। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনিত কয় দিন রইছে? 40 দিন। কয় দিন? হায় হায় হায়। নবী ইব্রাহিম নবী আগুনির ভিতরে 40 দিন রইছেন। 40 দিন রইয়া অগ্নির ভিতরে দেখি বারোইয়া আইন আল্লাহর নবীর একসা ফসম জ্বলছে না, রুম জ্বলছে না, আল্লাহর নবীর কোনো ক্ষতি হইছে না। রাওয়ায়াত আয় পরবর্তীতে জিব্রাইলে আমিনে দিকাইন, ও নবী ইব্রাহিম, হও তো দেখি দুনিয়ার কোন মুহূর্ত তোমার সবচাইতে আরামে কাটিল, সবচাইতে সুন্দর কাটিল, সবচাইতে বিউটিফুল সময় তোমার কোনটা আছিল? ইব্রাহিমে ফরমাইন, ও ভাই জিব্রাইল, আমার কাছে দুনিয়ার জিন্দেগির সবচাইতে সুন্দর এবং আরামদায়ক সময় আসলো যেই 40 দিন আমি ইব্রাহিম আগুনের ভিতরে ছিলাম। যে 40 দিন আমি আগুনের ভিতরে আসলাম। আগুন দিয়ে আল্লাহ যদি কোন জান্নাত হো ওইবনি, তুই না ওইবনি? আল্লাহর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহর আশিকেরা দিশাহারা মরণের ভয়
করে না, প্রেম তো মরে না। আশিক ছিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুড়িও আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। জুড়ে একবার হো আল্লাহু আকবার। আল্লাহ আগুন দিয়ে বাগান বানাইয়া দিলাইছেন, আর জানাইছেন আগুন তুমি আমার ইব্রাহিমের সাথে বালা আচরণ করবাই, ব্যবহার করবাই। ইব্রাহিমের লগে করছে। আজ আপনার আমার ভিতরে ইয়াকিন নাই করিয়া দুনিয়ার কোন মখলুকে আমরার কথা শুনে না। আল্লাহর মখলুক আল্লাহ ইব্রাহিম ইবনে আদম সমুদ্রের দ্বারও গেছেন। ইব্রাহিম ইবনে আদম সমুদ্রের দ্বারও গিয়া সুইরে নিক্ষেপ করছেন সমুদ্রের ভিতরে। আর বাদশাহী ছাড়িয়া বলকর বাদশাহী ছাড়িয়া আইসই। আর তানে মানুষে পাগল কইতরা রে ইব্রাহিম, তুই যেন বাদশাহী ছাড়িয়া আর তুই সন্ন্যাসীরে অবলম্বন করলে, আর রাস্তার ধারে ধারে আর জঙ্গলের পাশে পাশে আর সমুদ্রের কিনারায় তুমি ঘুরিতেছো, তোমার কি লাভ হইল? তুমি যেন মানুষ থেকে বিচ্ছেদ গোঠাই লইলাই, সম্পর্ক করে তুমি জুদা করি লইলাই, সম্পর্ক করে ছাড়ি দিলাই। ইব্রাহিমে ফরমাইত্রা বাইরে, আমি যদি মানুষের দ্বার লইতাম, আমি যদি মানুষের দ্বারও থাকতাম, তাহলে মানুষে তো আমার কথা শুনতো না। কিন্তু আমি মানুষের লোক ছাড়িয়া আমি আল্লাহর লোকে যখন লোক ধরি লাইছি, মানুষ তো দূরের কথা, পশু পঙ্কি জঙ্গলের জানুয়ারে, এমন কি পানির আপনার মাছে, সমুদ্রের মাছে পর্যন্ত আমার কথা হলডে শুনে। কও না সুবহানাল্লাহ। বিলে কিলা শুনে? একটা সুইরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলা, এক সুইরে ছাড়িয়া। আর ইব্রাহিমে গাঙ্গর ফারো বইয়া সমুদ্রের ফারো বইয়া কইলা, ও সমুদ্রের প্রাণীরা, তুমি তাই আমার সুইটা লইয়া উঠো, আমি দেখতাম তুমি তাই খে আমার কথারে শুনো। এক লগে ৭০,০০০ মাছে হীরা মণি মুক্তা সোনা জওয়াহির রূপা ওগুলোর সুই লইয়া লইয়া ৭০,০০০ মাছ আপনার সমুদ্র থেকে উঠি গেছেন। কও সুবহানাল্লাহ। এই ইব্রাহিম কোন সুই তুমি নিতাই, কোন সুই রে ধরতাই? ইব্রাহিমে কইত্রা, দেখো ভাই হল, যদি আমার মৌলার লগে আমি সম্পর্ক করে লাগাইতাম না, তাহলে এই মাছ হকলে আমার কথারে তারা শুনতা না। আজ মাছে কথা শুনের নি? এর লাগিয়া যে আল্লাহর বনি দেইবা আস্তা দুনিয়া তার হই দেইব, যে আল্লাহর কথা শুনি লইবা তার কথা শুননেওয়ালা আল্লাহ সারা মখলুকরে বানাইয়া দিলাইব। জুড়ে হো আল্লাহু আকবার। আল্লাহ সারা মখলুকরে তোমার কথা শুননেওয়ালা বানাই দিব। আমরার বুজুর্গ হলে আপনার বাঘরে পর্যন্ত আতাইয়া দিছই, আমরার বুজুর্গ হলে বাঘরে পর্যন্ত পানি খাওয়াইছই, আমরার বুজুর্গ হলে বাঘরে আপনার দাঁড়ো লইয়া ঘুমাইছই। জুড়ে একবার হো আল্লাহু আকবার। আরো জুড়ে আল্লাহু আকবার। এখন কৌসাইন মাসি এক আমরা কথা শুনেনি, মশা হাবু ফাইলেও কোনবা খাবার পারতো, কিন্তু আল্লাহর বান্দা গুলোর কথা বাগে শুনছে। আমরা কিন বদলি গেছে। তো খোয়াত আসলাম আল্লাহ বনি ইসরাইলের ৩ ব্যক্তি গাতর ভিতরে। আর আমরা প্রায় সময় যখন অসহায় হয়ে যাই, ওদের বেরো গিয়া দেবলা ফিট লাগি যায় গিয়া, ও কই রে আল্লাহ তুমি ছাড়া আর আমরা উপায় নাই। এর আগে বুধ ভাই আমরা শক্তি দি বাঁচি যাইমু, অতই না? এর আগে আল্লাহ চিনি না, এর আগে কুইসাই ফাল্লাই আর কই আমি আমার বাঁচি যাইমু, খেয়র হেল্প ও সাহায্যের আমার দরকার নাই। যেই সময় বেরো গিয়া ফিট লাগি দেয় কইবা দাঁত নিটকাই, আল্লাহ তুমি ছাড়া আমরা উপায় নাই। কিন্তু দুনিয়ায় এতেবারে দুনিয়াবি এতেবারে যখন আপনার বেরো ফিট লাগি দিব, তখন মানুষ আপনার সাহায্য করতো না। করে লিখো চাই কইবা অতবিল তুই তো আর আমারে ডাকিলে না, বুড়ি আঙ্গুল দেখাইলে, আর এখন তোর বেরো গিয়া ফিট লাগি গেছে, ও আমারে ডাকরে নি, আপনার বাইও আপনার সাহায্য করতো না। কইব অতবিল তুই না আলি, দেখলাম আলি বুড়ি আঙ্গুল দেখার, আর আমার চিনো শুনা আর বুঝো শুনা জানো শুনা ওলা চল দে, আর এখন দেখলাম মরি দেই তো বাই চিনচত নি। কিন্তু ও সময় আপনার আমার আল্লাহ বেরো ফিট লাগার বাদেও যদি আল্লাহ রে তুমি ডাক দেও, আল্লাহ শুনোই। বেরো ফিট লাগি গেছে, আল্লাহ শুনোই। বেরো ফিট লাগি গেছে, এর বাদেও আল্লাহ কইতরা আমার বন্দা একবার আমারে ডাক দিলাও, আমি আল্লাহ আমার কুদরতি হাতো আমার বন্দারে তুলি লইতাম। মাসে দেখছই নি
খুব যেবলা তুফান আয় কুটি টাঞ্জা করি দরিয়ালে কইবা ইয়া আল্লাহ রহম করো মাবুদ আল্লাহ মদদ করো ইয়া আল্লাহ উড়াইয়া নিত গিরি ইয়া আল্লাহ কইতে কইতেছে কইনি না কই না আর তুফান গিয়া আল্লাহ কইলা রে যদি আপনার ওই ফিলারি মজবুত দিতাম না হ্যাঁ যদি ফিলারি ফাউন্ডেশন মজবুত থাকতো না হাসলো আর যদি তিন দিয়া যদি আপনার মানে টাকসার করতাম উড়াইয়া এক বেটা আপনার সমুদ্রের মাঝে আর খুব আফা লাইছে আর করতে আল্লাহ মহাসমুদ্র এই সংকটময় বিপদের মধ্যে আল্লাহ উদ্ধার করে নেওয়া ওলা আমারে চতুর্দিকে আমি আর কেউ দেখি আর নাই একমাত্র আপনি আল্লাহ ছাড়া অতবিল কিন্তু আলি মোবাইল ওয়ালি গান বাজার আর ফোনের ইয়ারফোন খানো লাগাই আর নাচ উঠিছে আর আপনার নাচের আর ফাল্লার এটাও তো কিছু নাফর মানুষ করইনি না অনেক মানুষ যাই শুনবিল আর গিয়া আপনার সেলফি উঠাই আর নোংরা ভিডিও বানাই আর পানির উপরে আপনার ডেক আর ডিজে বাজাইতরা আর গান গাইতরা আর ভিডিও খতরা আর ওতাবাদী আপনার সোশ্যাল মিডিয়া ছাড়িতরা আর কইতরা মাই গো তাই বহুত বড় একটা সোয়াবর কাম করি আইতে খতরা না আল্লাহর বান্দা একবার চিন্তা করে না পানির উপরে নাও লই আমি উবাত অনো নাফরমানি আমি করিয়া ফাইন হুড়িনতে নাওর উপরে নাচিতরা ফটো তুলিতরা ফাইনতে পিকনিকও যাইতরা পাড়ও গিয়া আপনার রান্দিয়া খাইতরা একবার চিন্তা করলো নি বলে আল্লাহ বলো যদি আমার আজাব আর গজব দিয়ে মারিলাই কি অবস্থা আমার হইত মানুষ আল্লাহরে একবারে আপনার দিল থেকে বার করি দে দুস্থ বুজুর্গ আল্লাহরে দিল থেকে বার করিও না আল্লাহরে দিল থেকে বার করার বাদে ও সময় যদি আপনার আমার মৌতর ঘন্টা বাজি দেয় গিয়ে কি উপায় হইত এর লাগি আল্লাহর বন্দায় সমুদ্রের মাঝখানেও গিয়া আর যার অত বিলালি নাচের আর ফাল্লার আর নোংরা গান শুনের মোবাইল দিয়া আখতাও যে বলা মৌজা রাফাল আইছে তখন কই যে আল্লাহ ও আমার আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করবাইনি আমার আল্লাহ দয়ার আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করবাইনি এই সময় আল্লাহ শুনইনি না মাতই না আপনারা ঘুম আইছিনি চাও খাইতরা এর বাদে ঘুম রইছিনি তোরা শরীর জানা মারি খুব আল্লাহ শুনইনি শুনই ও আল্লাহর বান্দায় আপনার ঘর আল্লাহ আমি গুনাহগারের গুনাহ তুমি মাফ করবাইনি দয়ার আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করবাইনি আল্লাহরে বান্দা একবার আল্লাহ কইয়া যখন ডাক দেয় আল্লাহর রহমত আল্লাহর কুদরত তার দিকে 10 হাত আগুয়ায় কও না সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় ডাক দিছে আল্লাহ তারে বিপদ থেকে মুক্ত করছেন উদ্ধার করিয়া দিছেন আর ফারজ এই মাত্র আল্লাহর বান্দা আগুয়ার জ্ঞান লইয়া আর অত বিলালি একবারে মায়ুসিরে ভিতরে আনিয়া তার ইনকেসারির ভিতরে আনিয়া আজিজিরে ভিতরে আনিয়া নিরুপায়তারে ভিতরে আনিয়া ও সহায়তারে ভিতরে আনিয়া আল্লাহরে ডাকেন আর যেই মাত্র বইটা আপনার মাটি লাগাল ভাইলেইছে আর কইল রে বা আর আমি যাইতে পারবো তোমার দরকার নাই আর কি দেখো যতবিল ঠাই আসলো আলী একবারে আসমানে জমিনে আল্লাহরে ডাকে ঠাই নাই বইটা লাগাল ভান না বুধবার এখন যদি না উল্টে তে বাসার আর আপনার মুশকিল হয়ে দিব যেবলা আখতাও বুধবাইছে আপনার বইটা বালিশেরও লাগিয়েছে কইল রে আর তো আর আল্লাহ আল্লাহ করি একটা তখন আমি আমারও যাইতে পারবো আমরা রেখি ও লাগিস দুস্থ বুজুর্গ একিন বানাও আল্লাহ ও এই না শুন যাইন আগুনডে জান্নাত বানানেওয়ালা যাইন ফানির উপরে দিয়ে রাস্তা বানানেওয়ালা যাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রির আধারে মক্কা থেকে মদিনার মধ্যে হেফাজতে নিয়ে পৌঁছানেওয়ালা ও আল্লাহ এখন আসুন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মক্কা থেকে নিরাপত্তা দিয়া মদিনাত নিয়ে পৌঁছাইয়া দিছেন ও আল্লাহ এখনো আসুন যাই ফিরাউনের হাত থেকে তান সেনাত তাকিয়া ফিরাউনের সেনাবাহিনীর তাকিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
নিরাপত্তা দিয়া সমুদ্র পার করিয়া দিছই। ও আল্লাহ এখনো আসুন ইব্রাহিমর অগ্নির কুণ্ড, ইব্রাহিম রে নমরুদর অগ্নির কুণ্ড তাকিয়া যাইন বাঁচাইয়া দিছই। ও আল্লাহ এখন আসুন না নাই, কিন্তু আমরা আর একিন হি একিন নাই হয়ে গেছে। এর লাগি যে যা ইচ্ছা আমরা রে করেন, যে যা তা মনে হয় আমরা রে গাইলার আর খর আর খরের, আমরার উপরে দুনিয়া খেপা, আল্লাহ খেপা হওয়ার কারণে দুনিয়া রে আল্লাহ খেপা করিয়া দিলাইছে। আজ দুনিয়ায় আমরা রে সার একবারে মুঠির ভিতরে হারাইয়া সিফা মারিয়া শেষ করিলেই তো, কিন্তু আল্লাহর কসম বন্দা আল্লাহরে রাজি খুশ করিলাও, আল্লাহ তার হর আঙ্গুল ডে বাঙ্গিয়া দিলাইব। ও খোয়াত আসলাম বনি ইসরাইলের 3 ব্যক্তি বুয়াত আর এমতা অবস্থায় ভাত তরাইয়া গাড়ার মুখর মাঝে পড়ে গেছে। এখন তারা কিতা করতা, এটা আউরি মাত মাতিয়ার না, বুঝছনি কথা খেয়াল করতে রানি। ও 3 জনে মশওয়ারা করলা বাইরে বাসার লাগিয়া গাতো আমাইছিলাম, এখন তো মরি গেলাম গিয়া, এখন তো আর মরি গেলাম। এনটা কি আমরা যদি আপনার আসমানে জমিনে চিৎকার দিয়া মানুষের ডাকি, কোন মানুষে আমাদের ডাক শুনবে না। আমরার আপন জনেও আমরার খবর পাইতা নাই, শুনতা নাই, আমরার লাশ হনো ফসিব গলিব আর হাড্ডি গুড্ডি মাটিয়ে খাইব, কিন্তু দুনিয়ার কোন মানুষে আমরারে খুঁজাইয়া পাইতো না। এখন এক কাম করো বলে কিতা বিলে, একমাত্র যার জীবনে যে যত খান বালা খাম করছো, এই সমস্ত বালা খাম অকল তাকিয়া খুঁজাইয়া আল্লাহর পছন্দনীয়, আল্লাহর কাছে মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওলা একটা খাম তুমি তেন খুঁজাইয়া বা করো। জীবনের মাঝে যে বালা খাম খসলায়, ও বালা খামর উসিলা লইয়া আল্লাহর কাছে তুমি তেন খুঁজো, হয়তো আল্লাহ আমরা মুক্তি দিলাইতে পারে। সুবহানাল্লাহ। ও একজনে উঠিয়া কইলা এর মাঝটা কি, আল্লাহ ও আল্লাহ, রিওয়ায়াতের মধ্যে আইছে আমি আউরি মাত মাতিয়ার না, কিসসা কাহিনী শুনাইয়ার না। আল্লাহ জীবনে আমি কোন বালা কাম করি নাই, তবে জীবনের মাঝে হয়তো একটা কাম আমি বালা করছি, আমার কাছে দেখো বালা লাগছে। এই কাম হইয়া থাকলো আমার মা আমার কাছে পানি খুঁজিছিলা, আর আমি পানি লইয়া আইতে দেরি হয়ে গেল, এমতা অবস্থায় আমার মা পানি খুঁজিয়া ঘুমাই গেলা গিয়া। আমি আস্তারাইত আমার মার হিতানো পানির গ্লাস লইয়া উবাইয়া আসলাম। যে সময় আমার মার ঘুম ভাঙ্গিত আমি আমার মারে পানি দিতাম। হও না সুবহানাল্লাহ। হায় হায়, আমি আমার মারে পানি দিতাম। এখন ওটা দিন মুখ ওটা করবারে আওলা দেখলে পানি খুঁজি যে কইবা হো নাতিনো সাহেব গুড়ে হো নাবা আমারে ফাঁসরায় বুড়া বেঠি, আমারও সময় আছে। আওলাদে আস্তারাইত মাই কোন সময় পানি খুঁজিবা, ও সময় পানির গ্লাস মারা তো দিতাম। আওলাদ উবাই রইছে। তোমার আমার জীবনের মাঝে আমরা কত মা বাপরে তাইলাম, একদিন ইয়াদ করলাই না। তুমি ও সময় আও কি করছো, ভাত খারায় না, ভাত খাইতে সময় তোমার মা কত ধরনের কিসসা কাহানি আর নাটক আর গান গাইয়া আর পড়াশোনা করিয়া তোমার মুখের মাঝে লুকমা দিতা, তুমি খাইতাই। কিন্তু বুঝা যাইতো মা খুব বিপদের মাঝে, মা খুব টেকাত পড়ছেন তোমার খাবাইবার লাগিয়া। আসা না মিছা কৌসাই? তুমি খারাই না, মায়ে দেখবা কতটা হইতা তোমার ডর দেখাইতা, খাখাই আইব, বাঘ আইব, বাবা এক কামড় খাইলা, ও হুগুরে দিলেই দেখতে নি হুগুরে দিলেই তামনি কথা কইনি না, কই না? হায় হায়। আর মা কোনটা কইলে আপনার জবর লাগি যায়, সেই সময় মা বুড়ি হয়ে যায়। মা কিতা হয়? বুড়ি হয়ে যায়। ইলা ওয়াকিয়া সামনে আইছে, তোমার বাপ মারা গেছে তোমার জন্মর পরে, তুমি জন্ম হইতেও তোমার বাপ মরি গেছে। ইলাও আমরার পরিবেশের মাঝে মানুষ আসইনি না নাই, বাপ জন্ম হইতে সময় মারা গেছে, কিন্তু ও আওলাদ রে মা বড় করছে, ফালিছে, মার আদর মমতা, মার আদর যত্ন সব কিচ্ছু দিয়া, আর সাথে সাথে বাফর যে দায় দায়িত্ব হলাইন মায় তান উপরে সমজিয়া, বাফর দায়িত্ব ইকনাইন মায় আদায় করছই, আর মার মায়া মমতা দেখলেন ইকনাইন দিছই। ইলাও আমরা সমাজের মাঝে মানুষ বড় হইছই নানি, শুধুমাত্র মায় ফালিছই, নিলা বড় হইছই নানি হইছই। ও ফুয়াও এক সময় আওয়ারা হই যায়। মায় আপনার গড় গড় গিয়া কাম করছে,
মায় গর গর দুয়ার দুয়ার গিয়া মানুষের কাছে হাত পাতিয়া খুঁজিয়া আনিয়া তোমারে খাওয়াইছ। এক সময় ওলা আসলো তুমি তোমার মা ছাড়া কোনো কিচ্ছু বুঝতাই না, তুমি ছোট আসলাই, তোমার মা মানুষের বাড়িতেই কাম করিয়া হাড়ির আগো করিয়া আপনার ভাত বান্ধিয়া আনছই, হাড়ির আগো করিয়া মাছ বান্ধিয়া আনছই। যে বাড়িত কাম করতা এই বাড়ির মানুষে তানে মিষ্টি দিছেন খাইছই না, ডুঙ্গাত বেড়াইয়া আওলাদর লগে বাড়িত লইয়া আইছই। ইলা মায় খতরা নানি আতো না রে, ও মারে বাদে আওলাদে ফাউরি লইছই, ও মারে আওলাদে ফাউরি লইছ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক ওয়াকিয়া তাই বর্ণনা খতরা। তার জমানার মাঝে হযরতে হাসান বসরির খিদমতের মাঝে এক মহিলা আইতা যাইতা উঠিতা বইতা ওলা ফর্দা রাউড়ে উবাইয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ওয়াজ ও নসিহত হল শুনতা। হাসান বসরির ওয়াজ শুনতা আইতা যাইতা তান গরুর মাঝে ওলা একটা সন্তান আস্তে আস্তে বড় হইছে, যে গুর বাপ ছোটবেলা মারা গেছলা। আমরার পরিবেশের মাঝে চাইয়া দেখবা বাপ যেটা হুরুতার নাই ইটা হুরুতা কিছু আওয়ারা হই যায়, আউরি হই যায়, কারণ এরে তো আপনার কুদাম দেরা আর এর পিছনে প্রটেস্ট দেরা গার্ড দেরা আর কোনো মানুষ থাকুন না, এর লাগি ই বাচ্চা এগু কিতা হই যায়, কিছু আউরি হয় না নি, এই বাচ্চা এগু মস্তান হই যায়, এই বাচ্চা এগু আপনার কিছু বেলাইনো যায় গিয়া। এর লাগিয়ে সমাজের মাঝে যারা এথিম হুরুতা দেখবায়, লাসার দেখবায়, অসহায় হুরুতা দেখবায়, ওতারে গার্ড দিও, ওতার গার্জেন তুমি বনিও, ওতার খরচ দিও, পড়াশোনার খরচ দিও, দিয়া ওতারে বালা বালা জায়গাত ফড়াইও। খালি তোমার হুরুতারে প্রাইভেট স্কুলে ফড়াই যায় আর এডুকেশনও তোমার হুরুতা উঠে বলা হাসিল করতা, উন্নতির উচ্চ শিখরে গিয়া পৌঁছিতা, আর গরিব গুড়াইতে যাইতা নানি। এক গরিবরেও তুমি ফড়াইয়া দেখিও, তোমার ফুয়া হৌ সময় কামো নাও লাগতে পারে, ও গরিবর আওলাদকে তোমার খরারো আর খেউরো ধরতে পারে। এর লাগি ইহসান করিও, সমাজের মাঝে ইলা বাচ্চাই যদি দেখো যে গুর মা নাই বাপ নাই, ওগুর তলে খরচ করিও, আল্লাহ তো আজর দিবারে বাবাই। ও হাসান বসরি কইত্রা এই বাচ্চার মা ওয়াজ করে মজলিসের মাঝে বইয়া ওয়াজ ও নসিহত শুনে, আর বাচ্চারে মানুষের গড় গড় দুয়ার দুয়ার গিয়া কাম কাজ করিয়া বড় করছে ফালিছে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হইছে, বড় হইয়া আপনার বেলাইন ধরছে। এখন বেলাইন ধরিয়া আপনার ফুয়াইতে অনেক সময় কিতা করেন খোঁচায়, মার বাপর আদর যত্ন বেশ আওলাদর তলে যদি থাকে, ই আওলাদে মা বাপর কাছে যেটা ডিমান্ড রাখে মা বাপে এইগুলি আদায় করতে লাগে, লাগে নি না লাগে না? অনেক সময় তোমার ফুয়াই কইব আমার আইস টাকা 1000 দেও, বলে বাবা কিতা করতে, বলে এইবার যদি তুমি কিতা করতা, আমি আমার ফ্রেন্ড বন্ধু সারা লইয়া কিছু ঘুরিতাম, কিছু মজা করতাম, টাকা 1000 দেও। ও তুমি তোমার ফুয়ারে দিতাই না, হে তার বয়ফ্রেন্ড লইয়া ঘুরবো না গার্লফ্রেন্ড লইয়া ঘুরবো, তুমি কিতা বুঝবাইবা? এর লাগি টাকা 1000 দিও না ভাই, হইও না না কও তোমার কিতা প্রয়োজন কিতা দরকার আমি তোমারে আনিয়া দিমু। ফুয়াই যদি টাকা তোমার কাছ থেকে আজ 1000 ফুসকাইয়া নে, খাইল 1500 ডিমান্ড করবো, খাইল যদি 1500 ডিমান্ড করে এরপরে 2000 ডিমান্ড করবো, এরপরে তোমার ফুয়া এই টাকা দিয়া আপনার তাস খেলিব, জুয়া খেলিব, তীর খেলিব, এই টাকা দিয়া তোমার ফুয়া হিরোন সেবন করবো, ড্রাগস খাইব, ইনজেকশন মারবো। এর লাগি আউরি ফুয়া বুড়িন তোরে আলি পয়সা দিও না, তোমার দরকার কিতা কও আমি আনিয়া দিব, কিতা লইতাই কিতা খাইতাই কিতা তোমার পছন্দ। মাত আপনার বাদ লাগে নি উঠে আওলাদর চাই চাই আমরা ঘুরতাম না, বুঝছনি? আমরা তো প্রায় সময় ওলা করি মা বাপে খুব বেশি মা বাপের আদর, আর যেই সময় যে তা কইলা ওটা আনিয়া দিলে আর গাঁত বার হইয়া গফ দিই, আমার ফুয়ার আমার ফুড়ির চাহিদা মিটাইতে গিয়ে আমি এক জোড়াও কমি করি না, আমার ফুড়িয়ে যে থাক হয় ওটা দিই, আমার ফুয়ায় যে থাক হয় ওটা দিই।